তো ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন ইরাক থেকে ফিলিস্তিন, শাম, সিরিয়া। আজকের ফিলিস্তিন এবং আজকের সিরিয়া এক নামেই পরিচিত, সেই নামটা হচ্ছে শাম। শামে হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে হক থাকবে কোথায়? যেখানে আমার পিতা ইব্রাহিম হিজরত করে গেছিলেন। এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে, সেটা হচ্ছে মদিনায়, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন শাম, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে এবং হকের অনুসারীরা থাকবে, আজও আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন শামে গেলেন, কখন কোথায় কিভাবে বিবাহ হলো তার বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। সরাসরি স্ত্রীর সাথে ঘটনা শুরু। তো বিবাহ যখন বাপের সাথে ছিলেন তখনও হয়ে থাকতে পারে, যখন ফিলিস্তিনে আসছেন তখনও হতে পারে। সারা আলাইহা সালাতু ওয়াসসালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম স্ত্রী। আর মিশর আর এই ফিলিস্তিনের কানেকশন হচ্ছে ঐতিহাসিক, 5000 বছরেরও পুরাতন কানেকশন। এই রাস্তা, এই পথ, ওই একই পথ যে পথে ইব্রাহিম আলাইহিস সালাম এখন চলতেছে, ওই সেম পথে মুসা আলাইহিস সালাম পালিয়ে গেছিলেন। আবার একবার পালিয়ে গেছিলেন ফেরাউনের ভয়ে জীবন বাঁচাতে, আর একবার পালিয়ে গেছিলেন দলবল বানু ইসরাইল সহ শাম বা ফিলিস্তিন আশ্রয় নিতে। ওই একই পথে এখন ফিলিস্তিন এবং গাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য মিশরে যায়, একই রাস্তা। ওই একই রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হয়তো ফিলিস্তিনে কোনো দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের আশায় মিশর যাচ্ছিলেন। যেই ঘটনা সহিহ বুখারীতে এসেছে যে জালেম বাদশাহ, নারীদের প্রতি তার ছিল লোলুপ দৃষ্টি। আর বুখারীর ইবারত অনুযায়ী সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। কিছু কিছু মুফাসসির লিখেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর আসেনি অথবা আসবে না, সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম যত সুন্দর ছিলেন। তো যখন জালেম বাদশার দৃষ্টি তার দিকে পড়ল, লম্বা ঘটনা, তিনি জালেম বাদশার কাছে গেলেন, তার কাছে সময় চাইলেন সালাত এবং অজুতে দাঁড়ালেন, অজু করে সালাতে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করে থাকি, ও আহসান তুফারজি, আর আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর চাপিয়ে দিয়েন না, আমার উপর বিজয় করিয়েন না। তো সাথে সাথেই সে প্যারালাইজড অবস্থায় পড়ে গেল এবং হাত পা মাটিতে আঘাত করতে লাগলো, ছটপট করতে লাগলো এবং সারাকে বলতে লাগলো, তুমি আমাকে বাঁচাও। এবং সারা আলাইহিস সালাতু ওয়াসসালামও বুঝলেন এই যদি মারা যায় তাহলে জনগণ মনে করবে আমি হত্যা করেছি। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো পরপর এই ঘটনা 3 বার ঘটছে, তথা সে তার খারাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম দোয়া করছেন, সে উল্টে পড়ে যাচ্ছে, আবার সে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে চাচ্ছে আমাকে বাঁচাও, সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আবার সে সুস্থ হয়ে যাচ্ছে, আবার সে এগিয়ে যাচ্ছে সারা আলাইহিস সালামের দিকে। তো ঘটনা এরকম 3 বার। তো এখানে যেটা বোঝা যায় যে সারার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানেকশান, এটা এতটা ডাইরেক্ট কানেকশান যে উনি মুখ দিয়ে যখন যেটা উচ্চারণ করতেছেন সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু বান্দা এই স্তরে পৌঁছে যায়, যেই স্তরে পৌঁছে গেলে তার মুখ দিয়ে যেটা উচ্চারিত হয় ওটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজিম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা করা তার নিজের জন্য আত্মসম্মানের মাধ্যম মনে করেন, যে আমার এই বান্দা এটা বলেছে, এটা না করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মানে আঘাত লাগা। এই রকম নিকটতর স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যায় দুনিয়ার কিছু মানুষ, ওই রকম তিনিও একজন। তো বাদশাহ যখন বুঝলো যে না, এনার সাথে আমি কোনো ক্ষতি করতে পারবো না, তখন সে তার কাছে যে সমস্ত মহিলারা ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত বংশের, সবচেয়ে অভিজাত বংশের, হয়তো কোনো যুদ্ধের সময় বন্দি অবস্থায় তার কাছে ছিল, হাদিয়া হিসেবে হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দিলেন, ইব্রাহিমের সাথে। আর যেহেতু সারার গর্ভে কোনো সন্তান ইব্রাহিমের ছিল না, সেহেতু সারার সম্মতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিতীয় বিবাহ করলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানের আশায়। এবং প্রথম সন্তান যখন হয়, বিভিন্ন ইতিহাসবিদের মতে যে ইসমাইল আলাইহিস সালাম যখন হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর প্লাস, যেটা কোরআন মাজিদেও এসেছে যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি, ওই সত্তার আমি প্রশংসা করছি যে সত্তা আমাকে বার্ধক্য বয়সে আলাল কিবার ওয়াহাবালি ইসমাইল ওয়া ইসহাক, আমাকে ইসমাইল এবং ইসহাক দিয়েছেন আমার বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়। তো প্রথমে ইসমাইল, তো যে স্ত্রীর সন্তান হয়
তার প্রতি স্বাভাবিকভাবেই স্বামীর ভালোবাসা এবং আগ্রহ বাড়ে, সন্তানের প্রতি আদর এবং যত্ন এবং স্নেহ বাড়ে। তো এবং মেয়েদের স্বভাবজাত স্বভাব হচ্ছে তারা একটু হলেও স্বামীর যে ভালোবাসা, এই ভালোবাসা যখন ভাগ হয় তখন ঈর্ষান্বিত হয়। এটা স্বাভাবিক, জন্মগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও হয়েছে। তো এইটার সমাধান কল্পে আল্লাহর আদেশে, এবং এটার পিছনে আল্লাহর হিকমা ছিল, আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে এবং তার সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1200 কিলোমিটার, তথা প্রায় 1 থেকে 1,500 কিলোমিটারের দূরত্বের পথ মক্কা। লোকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছে। ওইটাই আল্লাহর হিকমা, যে ইব্রাহিমের এক সন্তান আবাদ করবে মসজিদে আকসা, আর ইব্রাহিমের আর এক সন্তান আবাদ করবে বাইতুল্লাহ কাবা। আর কিয়ামত পর্যন্ত যত নবী আসবে এই 2 সন্তানের বংশে আসবে। এইটাই আল্লাহর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল, কিন্তু সেটাই তিনি ঘটাচ্ছেন এত কিছুর মধ্যে দিয়ে, এত উত্থান পতনের মধ্যে দিয়ে সেটা ঘটতেছে। তো ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মক্কায় 1200 কিলোমিটার দূরে রেখে আসতেছেন, তখন সহিহ বুখারীর ইবারতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত আসতেছেন এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বারবার জিজ্ঞেস করছেন, আইনা তাযহাব আনতা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? তখন তিনি কোনো উত্তর দিচ্ছেন না। যখন উত্তর দিচ্ছেন না তখন তিনি বাধ্য হয়ে বললেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। তখন হাজেরা বললেন, ফালা ইউদাইয়ানা আল্লাহ আবাদা, যদি আল্লাহর আদেশ হয় তাহলে আমাদের হেফাজতের জিম্মেদারির দায়িত্ব আল্লাহর, তাহলে আমাদেরকে আর ধ্বংস এবং ক্ষতি কেউ করতে পারবে না। তাহলে এইটা নিয়ে আমি আর চিন্তা করতেছি না, কেননা এটা এমন এক ওয়াদি, এমন এক উপত্যকা, ওই হাদিসের ইবারতের মধ্যে আছে লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, এই উপত্যকায় মানুষ তো নাই ওয়ালা শাই, কিছুই নাই, পশু পাখি জীব জন্তু জানোয়ার গাছপালা কিচ্ছু না। অন্তত বাংলাদেশের মতো কোথাও রেখে গেলে গাছপালা থাকতো, গাছপালা থাকলে জঙ্গল থাকতো, জঙ্গল থাকলে পশু প্রাণী থাকতো, কিন্তু এটা তো রাখা হচ্ছে ধুধু মরুভূমির মধ্যে, হাজার হাজার কিলোমিটার আশেপাশে মরুভূমি। তাহলে মরুভূমিতে গাছপালা হয় না, যেহেতু মরুভূমিতে গাছপালা নাই এবং জনবসতি নাই, সেহেতু পশু প্রাণীও নাই। তো লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, মানুষও নাই, কিছুই নাই, এমন উপত্যকা রেখে যাচ্ছে। এবং একই কথা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজেরাকে রেখে আড়াল হলেন পাহাড়ের, তখন তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, তখনও ওই জায়গায় আছে, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি এমন উপত্যকায় আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি, গায়রা জি যারইন, যেখানে একটা গাছপালাও নাই। এটা কোরআনের আয়াত, এমন উপত্যকায় রেখে যাচ্ছে। এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানদেরকে সেখানে রেখে যান, তখন তিনি যে দোয়া করেছেন, এই দোয়ার ধারাবাহিকতা, যেটা বললাম যে হে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে এমন উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো গাছপালা নাই, কেন? রব্বানা লিইয়ুকিমুস সালাহ, হে আল্লাহ, তারা যেন এখানে সালাত কায়েম করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর মধ্যে সালাতকে খুব কানেক্টেড পাবেন। সালাত খুব ইম্পর্টেন্ট একটা কাজ, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ, যে আল্লাহ, আমি এদেরকে রেখে যাচ্ছি যেন এরা এখানে সালাত আদায় করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ, দুনিয়ার মানুষের অন্তরকে এই শহরের দিকে করে দেন। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করেন। এগুলো ছিল ইব্রাহিম ইসলামের দোয়া যখন তিনি ইসমাইল ইসলামকে এবং হাজেরাকে রেখে যাচ্ছেন। আর সহিহ বুখারীর বর্ণনায় যেহেতু হালকা হয়তো কিছু খেজুর, হালকা হয়তো পানি ছিল, যেটা শেষ হয়ে গেল, এবং যে ঘটনা আমরা সবাই জানি যে লম্বা কষ্ট দুঃখ পানির জন্য দৌড়াদৌড়ি সাফা এবং মারওয়ায় উনি কয়েকবার করে উঠলেন এবং নিকটবর্তী কাউকে দেখা যায় কিনা, মানুষজনের কোনো সাহায্য পাওয়া যায় কিনা, এটার চেষ্টা করতে থাকলেন। ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ হচ্ছে এই সাফা এবং মারওয়া পাহাড়কে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিয়েছেন। তাহলে একজন সাধারণ মহিলা নির্জন মরুভূমিতে একটা স্বাভাবিক কাজ করতেছে, ইবাদতের উদ্দেশ্যে করতেছে না, কিন্তু তার সন্তানের পানি অনুসন্ধানের জন্য স্বাভাবিক একটা কাজ করছে, সেটা হচ্ছে আমি থাকলেও করতাম, আপনি থাকলেও করতেন, সেটা হচ্ছে দৌড়াদৌড়ি। কিন্তু তাদের এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি ভরসা এবং ইখলাস, এই চেষ্টা, এই পরিশ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিলেন, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইবাদত হিসেবে সাফা মারওয়ায় দৌড়েছে, এবং হজের সময় লাখ লাখ মানুষ দৌড়াবে, এবং গত হাজার হাজার বছর থেকে মানুষ দৌড়াচ্ছে।
এবং আল্লাহ বললেন যে আমি সাফা এবং মারওয়াকে নিদর্শন বানিয়ে দিয়েছি। তাহলে তাদের অন্তরের ইখলাস এবং তাওয়াক্কুল আল্লাহর কাছে কত প্রিয় ছিল এবং কত পবিত্র ছিল।